করতে হলে আপনাদের সবাইকে শুরুতেই হচ্ছে ওয়েবসাইটে ঢুকতে হবে। ওয়েবসাইটটা কার? এটা হচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট। এনআইডির যে ওয়েবসাইটে ঢুকলে আপনার এনআইডির অপশন যাবেন। আমরা আমাদের ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আমরা ফেসবুকগুলোতে আমরা দিয়ে দিব। আপনাকে ওটাতে ঢুকে প্রথমে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনটা সম্পন্ন করার সময় আপনাকে যেসব তথ্যগুলো দিবেন, এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেটা কোনোভাবে মিস করা যাবে না, সেটা হচ্ছে আপনি যেই এলাকায় ভোটার হবেন, মানে আপনার যেই এলাকার বাসিন্দা আপনি, আপনার বার্থ সার্টিফিকেট যে অ্যাড্রেসটা দেওয়া আছে, আমরা সবার কাছ থেকে আশা করবো যে আপনার ওই অ্যাড্রেসটা ইউজ করবেন। আপনি ওই এলাকায় আপনি ভোটার হবেন। কিন্তু ধরা যাক আপনি ঢাকা একের কোনো একটা আসনে দিলেন, আপনি কিন্তু ঢাকা একের ভোটার হয়ে গেলেন। সো আপনাকে যেটা করতে হবে, যে অ্যাড্রেসটা দিচ্ছেন বাংলাদেশে, ওই অ্যাড্রেসে কিন্তু আপনার কোনো একজন কন্ট্যাক্ট পারসন আপনার নাম দিতে হবে এবং ফোন নাম্বার দিতে হবে। এটা একটা বিষয়, এটা মাথায় রাখতে হবে। যাকে আপনি দিচ্ছেন বাংলাদেশে, তার সাথে কিন্তু আপনার যেন যোগাযোগ থাকে। কারণ আপনি যে ফর্মটা ফিল আপ করে ফেললেন এবং ফিল আপ করার পরে যখন কনসুলেটে আসবেন, যখন আপনি বাকি প্রক্রিয়াগুলো সম্পন্ন করবেন, তখন কিন্তু এটা ঢাকায় পাঠিয়ে দেওয়া হবে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনে যাওয়ার পরেই আপনি সংশ্লিষ্ট যেই থানার বাসিন্দা, ওই থানা নির্বাচন অফিস আপনি যেই নাম্বারটা দিয়েছেন বাংলাদেশে, আপনার কন্ট্যাক্ট পয়েন্ট বা আপনার পরিচিত, যে আপনাকে প্রমাণাদি দেখাবো যে আপনি ওই এলাকার বাসিন্দা এবং বাংলাদেশি ওই ভাষায় বাস করেন, তার কাছে আপনি যে কতগুলো ডকুমেন্ট আছে এগুলো আপনাকে না হলে কিন্তু পুরো প্রক্রিয়াটা সম্পর্কে কষ্ট হবে। আপনার খুবই ধীরগতি সম্পন্ন হবে, এটা দেরি হবে। এখন আসছে হচ্ছে আপনাদের কি কি ডকুমেন্টস করে লাগবে। আপনি তো অনলাইনে এটা ফিল আপ করে পাঠিয়েছেন, পরে আপনার কনফার্মেশন পেজ আসবে, ওই পেজটা আপনি প্রিন্টিং অফিসে আসবেন, কনসুলেটে আসবেন, তখন আপনি একটা ডেট পাবেন। আমাদের যেটা ছিল যে একটা অভিযোগ ছিল যে আমাদের প্রথম ডেট পাচ্ছিল, নেক্সট উইক আসার কোনো ডেট ছিল না। এটা সত্যি দুটো কোনো ডেট ছিল না, কারণ আমরা পেপারটা টেস্ট রানে যাওয়ার আগেই আমরা কিন্তু প্রোডাকশনে চলে গেছিলাম। আমরা যেদিনই টেস্ট করলাম ওই দিন থেকেই কিন্তু আমরা লোকজনকে অনলাইনে আমরা রেজিস্টার করতে দিয়েছি, যেটা একটা চ্যালেঞ্জ ছিল। হয়তো আমরা 5 দিনের বেশি সময় নিতে পারতাম, যদি আমরা নিজেরা নিশ্চিত হয়ে নিই যে এটা হাতটা তো একটু পাকাতে হয়, ওই সময় আমরা পাইনি। আমরা দেখেছি না, প্রবাসী যত বাংলাদেশিকে যত বেশি সম্পৃক্ত করা যায়, অত বেশি সংখ্যক লোক আগামী নির্বাচনে ভোট দিতে পারবে। আমার মাথায় ওইটাই কাজ করেছে। এনআইডি আপনি পাবেন, ঠিক আছে, এটা তো অবশ্যই ভালো। আমার মাথায় সবসময় এটা ছিল যে নেক্সট নির্বাচনের জন্য সর্বোচ্চ সংখ্যক প্রবাসীদের অংশগ্রহণটা নিশ্চিত করা যায়। এই জন্য প্রথম দিন থেকেই আমরা টেস্ট রানে আমরা না যেই আমরা প্রোডাকশনে চলে যাই। প্রথম দিন থেকেই আমাদের আমরা ওটা প্রক্রিয়া শুরু করি, ভোটার নিবন্ধন প্রক্রিয়া বা এনআইডি নিবন্ধন কার্যক্রমটা। প্রথম দিনে 15 জন ছিল আমাদের, প্রতিদিনে 15 জনের বেশি আপনারা পেতেন না। আজকে থেকে আমরা 50-এ চলে গেছি। আমরা এটা চলে গেছি এবং গত 3 দিনে আমরা যেটা করেছি, একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে প্রায় আমরা 3 দিনে 256 জনকে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। আজকে যেন 72 জন হয়েছে। আমরা 15 জন থেকে 50 জন নিয়ে গেছি। শুধু এখন আপনারা কিন্তু অনলাইনে আবেদন করলে আপনাদের ডেট পেয়ে যাবেন, এটা একটা ভালো দিক। এবং আরেকটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে 31 অক্টোবরের মধ্যে যাদের বয়স 18 হবে, শুধু তারাই ভোট দিতে পারবে, 18 এবং ঊর্ধ্ব আর কি। মানে 31 অক্টোবর যার বয়স 18 ক্রস করবে সে ভোটার হতে পারবে। আপনি সবাইকে অনুরোধ করবো, 31 অক্টোবরের মধ্যে যারা এখন পর্যন্ত এনআইডি কার্যক্রমটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেন নাই, প্লিজ এটা করে ফেলুন 31 অক্টোবর। এই প্রচারণা আপনারা একটু চালান। আমরা যেটা কনসুলেট যেটা সিদ্ধান্ত নিয়েছি যে নেক্সট 31 তারিখ পর্যন্ত আমাদের 50 জন ওয়াকিলও যদি আসে, আমরা তাদেরকে আমরা ফেরাবো না, রাত 8টা 9টা 10টা যাই বাজুক, আমরা সবাইকে আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে দিব। আমরা খুব অ্যাগ্রেসিভ মার্কেটিং এর দিকে যাচ্ছি, এটা আমাদের জন্য রিস্কও আছে, রিস্ক অনেক বেশি। 200 জন চলে আসবে, 200 জনকে আমরা হ্যান্ডেল করতে পারবো না। যেমন আমরা অনেক কিছু বলছি এখন, সেটা হচ্ছে আমরা শুরুতেই নির্বাচন কমিশন বলেছে আমাদেরকে 3টা ইউনিট দেওয়ার জন্য। তার কনভিন্স ছিল, তারা বুঝতে পারে নাই যে আসলে এই যে এদিকে আসতে হবে। যেমন আজকে তারা অ্যাকনোলেজ করলেন যে আসলে আমরা বুঝি নাই। আপনি যারা বলছিলেন যে মিনিমাম 3টা লাগবে, এখন আমরা বুঝতে পারছি আসলে 3টা লাগবে, কিন্তু 2টা দিয়েছে। কোনো মিশনকেই 2টার বেশি দেন নাই। এটা তো আমাদের ব্যর্থতা, এটা বলতে পারবো। আমরা তো কনভিন্স করতে পারিনি। তাদের হয়তো মাথায় ছিল যে না, যেটা আমরা বলছি এত আগ্রহী বা এত সংখ্যক লোক হয়তো এনআইডি করবেন না।
কিন্তু এটাই বাস্তব হচ্ছে। আমরা যেমন ওয়াশিংটনে মাত্র গত 3 দিনে 15 জন করেছেন, আমাদের 256 জন। প্রতিদিন অস্বাভাবিক লোক আসছে, কিন্তু প্রায় 80 জন এক্সট্রা লোক হ্যান্ডেল করাটা কিন্তু আপনারা জানেন যে সহজ বিষয় না, খুবই কঠিন একটা বিষয়। কিন্তু আমরা এরপরও আমরা ধৈর্যের সাথে আমাদের প্রবাসীরাও বাংলাদেশেরও খুবই সহযোগিতা মনোভাব নিয়ে থাকছে। আর শুরুর থেকে যেহেতু একটু কঠিন হচ্ছে, প্রক্রিয়াটা নতুন, আমরাও নতুন, আপনারাও নতুন, সো দুজনের মধ্যে বোঝাপড়াটা ভালো ছিল দেখি এখন পর্যন্ত কোনো ঝামেলা নেই। এবার আসে আমাদের যেসব আপনার অত্যাবশ্যকীয় যেসব পেপারসগুলো আপনার লাগবে, সেটা হচ্ছে যে প্রতিটা নাগরিক যারা এখন পর্যন্ত ভোটার নিবন্ধন হন নাই বা এনআইডি পান নাই, এনআইডি প্রক্রিয়া এনআইডি আপনার নাই, তাদেরকে 17 ডিজিটের যে বার্থ সার্টিফিকেটটা, যেটা বাংলাদেশের সংশ্লিষ্ট থানা থেকে ইস্যু করা হয়েছে, ওইটা হচ্ছে মাস্ট। আর আমেরিকাতে যারা জন্মগ্রহণ করেছে তারাও সেটা বাংলাদেশ থেকে না, কনসুলেট থেকে ওনারা বার্থ সার্টিফিকেটটা নিতে পারবেন। সো বার্থ সার্টিফিকেট ছাড়া কোনো জিনিস হবে না। বার্থ সার্টিফিকেট হচ্ছে একমাত্র ম্যান্ডেটরি আপনার ডকুমেন্ট, যেটা আপনাকে দিতে হবে। তো যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন তাদের 17 ডিজিটের যে বার্থ সার্টিফিকেট, সেটা অবশ্যই আপনাদের কাছে আছে। না থাকলে এটা দ্রুততম নিয়ে আসেন। বাংলাদেশ থেকে এটা খুব একটা বেশি সময় লাগবে না, 1 ওয়ার্কিং ডেতে আপনারা এটা পেয়ে যাবেন। আর যারা বাংলাদেশে আমেরিকাতে জন্মগ্রহণ করেছেন তারা কনসুলেট থেকে এটা নিতে পারবেন। আরেকটা হচ্ছে আপনার, এটা হচ্ছে যে আপনার বার্থ সার্টিফিকেট, আপনার ডেটটা আমরা জানতে চাই যে আপনি আসলে ভোটার হিসেবে এলিজিবল কিনা, এইটা। আর সেকেন্ড হচ্ছে আপনার ন্যাশনালিটিটা, জাতীয়, মানে আপনার জাতীয়তা, সেটা বিদেশে যেহেতু আছেন, বিদেশ থাকলে আপনার ইউনিক একটা ডকুমেন্ট ছাড়া আপনি বিদেশে আসতে পারবেন না, সেটা হচ্ছে পাসপোর্ট। আপনার পাসপোর্ট মেয়াদ সম্বলিত পাসপোর্টের কপি হলেও চলবে, আপনার মেয়াদ উত্তীর্ণ যদি পাসপোর্ট থাকে ওইটার কপি হলেও চলবে। এই দুটার একটাও যদি আপনার না থাকে তাহলে তাও সম্ভব। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আমেরিকাতে বা নিউ ইয়র্কে বা যে কোনো জায়গায় আপনার যদি পরিচিত 3 জন বাংলাদেশি থাকে এবং যাদের এনআইডি আছে, তারা 3 জন যদি প্রত্যয়ন করে যে আপনি ওই দেশের বাংলাদেশের নাগরিক, তাহলে কিন্তু হবে। এবং ওই 3 জনের নাম লাগবে, এনআইডি নাম্বার লাগবে এবং স্বাক্ষরও লাগবে। ওই ফর্মটা আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে, অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইটও আছে, ওইটা ডাউনলোড করে ওইটা প্রিন্ট করতে পারবে। এইটা। আরেকটা হচ্ছে আপনাদের সবার ছবি লাগবে, 1 কপি করে ছবি সবাই নিয়ে আসবেন। তাহলে হচ্ছে যে আপনি যখন এমবেসিতে আসবেন, কনসুলেটে আসবেন, তখন আপনাদের, আর যেহেতু আপনি কনসুলেটে আসার আগে আমরা সবাইকে উৎসাহ দিব এবং আমরা সবাইকে বলবো যে অনুরোধ করবো প্রত্যেককেই যেন, যেহেতু আপনি ডেট পেয়েছেন, ডেট পাওয়া মানে হচ্ছে যে আপনি অনলাইনে রেজিস্টার্ড, আপনি ওই ফর্মটা নিয়ে আসবেন, তাহলে জিনিসটা খুব সহজ হয়। আমরা ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার কাজটা আমরা শেষ করে ফেলবো। তাহলে আপনি ওয়েটিং এ যিনি আছেন তাহলে সে দ্রুততম সময় সুযোগ পাবে। আমরা যে আজকে 72 জনকে করেছি, হয়তো এটা মানে আরো সংখ্যা অনেক বাড়ানো সম্ভব। এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট, যেটা হয়ে গেল। আপনি যখনই এই তথ্যগুলো আপনাদের কনসুলেটকে আপনি দিলেন এসে, তখন আপনার আরো 2টা কাজ হবে। আপনার 10 ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, তারপর হচ্ছে চোখের আইরিশটা নেওয়া হবে। এই কারণে আপনার কনসুলেটে আসা হচ্ছে বাধ্যতামূলক, আপনার কনসুলেটে আসতেই হবে। সুতরাং আমরা কিন্তু মোবাইল সার্ভিসও আপনাদেরকে দিতে পারবো না, কনসুলেটে আসা হচ্ছে আপনাদের বাধ্যতামূলক। এটা ফিঙ্গারপ্রিন্ট আর হচ্ছে আইরিশ। এটা যখন শেষ হবে আমরা তখন এটা নির্বাচন কমিশনকে আমরা পাঠিয়ে দেবো। নির্বাচন কমিশনের পর কি করবে, আপনি যেই থানার অংশ, যেই থানার আন্ডারে আপনি ভোটার, ওই থানার নির্বাচন কমিশনের অফিসটা, সে তখন আপনি যে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন না এক জায়গায়, আপনার একজন পরিচিত একজন, নিশ্চিত করে একটা রিকোয়েস্ট করবো যে আপনাদের যাকে দিচ্ছেন সেই জন্য আপনার পক্ষে কাজ করে, আপনার জন্য কিছুটা সময় দেয়, একটু কষ্ট করতে হবে। সেটা হচ্ছে আপনি সে আপনাকে কনফার্ম করবেন আপনি নাগরিক। আমাদের 3টা পয়েন্ট ভোটার হওয়ার জন্য, এনআইডির জন্য 3টা পয়েন্ট লাগে। একটা হচ্ছে যে আপনি বয়সের জন্য আপনি বার্থ সার্টিফিকেট দিচ্ছেন, আপনার নাগরিকত্বের জন্য আপনি পাসপোর্টটা দিচ্ছেন। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে আপনি যে ঠিকানাটা দিয়েছেন এটা ওই ঠিকানাটা সঠিক কিনা এবং আপনি ওই ঠিকানার আন্ডারে কিনা, সেটা প্রমাণের জন্য কি লাগবে। ধরা যাক আপনি একটা বাসার অ্যাড্রেস দিলেন, একটা তো ওই বাসায় তো প্রমাণ তো দেখা দেবে ওই বাসাটা এক্সিস্ট করে, ওটা কিভাবে প্রমাণ দেখবেন। আমরা আমেরিকাতে যেটা দেখে যে টেলিফোন বিল থাকতে পারে, অথবা গ্যাস বিল, ইলেকট্রিক বিল, অথবা হচ্ছে যে পানির বিল, 3টা কপি, 3টা একটা দিলেই হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো যার নামে, সেই নাম তো আপনি একই নাম না, এই প্রশ্নটা আসতে পারে তখন। যেহেতু এখন আমি বাংলাদেশের পার্টটা বলছি, আপনাদের যাচাইয়ের জন্য যাবে আর কি নির্বাচন কমিশন থেকে,
যে আপনি ওই ব্যক্তিতে এসে ব্যক্তি ওই ভাষায় বাস করেন এবং বাংলাদেশি নাগরিক, তখন আপনাকে এটা দিতে হবে। এবং যদি আরো অনেক পেপার চাইতে পারে যে আপনি ওই ভাষার সদস্য কিনা, এসএসসি সার্টিফিকেটও চাইতে পারে, আপনার কি বলা যায় হয়তো আপনার এসএসসি সার্টিফিকেটটা আপনাকে এলাকা অনেকে চিনে ফেললেন, এরপর আরেকটা দিতে পারেন আপনি মানে ম্যারেজ সার্টিফিকেটটা দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, বাংলাদেশ অনেক ড্রাইভিং লাইসেন্স আছে, ওইটাও একটা প্রমাণ যে আপনার লাইসেন্সটা আছে একটা দিন। এরপর হচ্ছে যে যদি এইসব ক্ষেত্রেও না হয় তখন দেখা যায় যে যেই আপনি অ্যাড্রেসটা দিয়েছেন এটা তো আরেকজনের নাম ইউটিলিটি বিলের, উনি যদি সার্টিফাই করে একটা সার্টিফিকেট দিয়ে দিল নাম সহ ওনার আইডি সহ যে হ্যাঁ উনি এই বাসায় আসলে মানে তো এটাতে হয়ে যাবে। সো খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করবে বাংলাদেশের যে কন্ট্যাক্ট পয়েন্ট আছে উনি, ওনাকে আপনাদেরকে কথা বলতে হবে। আপনি যখনই কনসুলেটে এসব তথ্য দিয়ে দিলেন সাথে সাথে ওই ডকুমেন্টসগুলো সার্টিফিকেটগুলো আপনার কন্ট্যাক্ট পয়েন্টে হোয়াটসঅ্যাপ করে দেন। এক আপনার এনআইডি, দুই আপনার পাসপোর্টের কপি, তিন হচ্ছে হলো আপনার কি বলা যায় যে আপনার ওই ইউটিলিটি বিলের কপি, এবং আরেকটা হচ্ছে আপনার আরো যত সম্ভব আপনি যদি এসএসসি সার্টিফিকেট দিতে পারেন, ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন, আপনার ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, আপনার যে ডিএমসি এটা থাকে ডুয়াল ন্যাশনাল সার্টিফিকেট ওগুলো দিন। এই প্রক্রিয়ায় আপনার কিন্তু প্রক্রিয়াটা আপনি শেষ হয়ে গেলেন। এইগুলো বাছাই শেষে যাচাই বাছাই শেষে যখন ওরা গ্রিন সিগন্যাল দিবে থানা থেকে তখন আপনার নামে এনআইডি ইস্যু হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে এনআইডি আপনি কিভাবে পাবেন? আপনি প্রত্যেকে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, আর যাদের ইমেল অ্যাড্রেস নাই তার পরিবারের অন্য সদস্যদের যারা খুবই ইমেলের ব্যাপারে সচেতন, নিয়মিত যারা ইমেল চেক করে তার ইমেল অ্যাড্রেসটা দিবেন। ইমেল অ্যাড্রেসে আপনার এনআইডিটা চলে আসবে, ওইটা আপনি প্রিন্ট নিয়ে লেমিনেট করে ফেলতে পারেন। নির্বাচনের আগে খুব সম্ভবত আপনার স্মার্ট কার্ডটা নাও আসতে পারে, এটা আসবে কি আসবে না এখনো কনফার্ম করে নাই। যখনই আসবে আপনি তো যখন ফর্মটা ফিল আপ করবেন তখন আমেরিকার একটা নাম্বার দিয়েছেন, অটোমেটিক আপনার নাম্বার একটা টেক্সট চলে যাবে। যখন পাসপোর্টের আপনারা জানেন যে পাসপোর্ট যখনই ল্যান্ড করে এখানে আপনার কিন্তু কিছু পাঠাই না, অটোমেটিকলি কিন্তু সিস্টেম থেকে একটা টেক্সট চলে যায় আপনার মোবাইলে, তাই না, যে ইউর পাসপোর্ট ইজ রেডি ফর পিক আপ, আমাদের যদি কিছু করতে তখন এটা হবে। সো যখন আপনি কাজটা শেষ তখন আর কনসালটেন্টের সাথে আপনার সম্পর্ক নেই, আপনি ইমেইলে আপনার এনআইডিটা পেয়ে যাবেন। আর যদি স্মার্ট কার্ড আসে তাও এটা পরবর্তীতে হবে, যখন আসে তখন তো আপনি দেখবেন এটা মেসেজ যাবে, তখন এমবিসিতে আসলে আপনি পেয়ে যাবেন। কিন্তু এটা নির্বাচনের আগে দিবে কিনা এটা আমরা শুনতে জানি, সম্ভবত দিচ্ছে। এইটা হচ্ছে নির্বাচনে আমাদের যে এনআইডি কার্যক্রমের পুরো প্রক্রিয়াটা হচ্ছে এটা। আরেকটা বিষয় যেটা কোয়েশ্চেন আসছে, যেটা আমি হয়তো আপনাদের ভিতর থেকে আর বের কয়েকটা আমার যেগুলো আছে এগুলো আমি উত্তর দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে এনআইডিটা পাওয়া মানে কিন্তু আপনার ভোটার হয়ে যাওয়া না। এনআইডি ভোটার হয়ে যাওয়া মানে আপনি এলিজিবল অবশ্যই ভোটার। আপনি এনআইডিটা পাওয়া মানে হচ্ছে যে আপনি কিন্তু ভোটার কিন্তু বাংলাদেশে, আপনি ভোটার বাংলাদেশে, আপনি ওই এনআইডি দিয়ে কিন্তু বাংলাদেশে ভোট দিতে পারছেন। স্ট্রেইট ওয়েতে আপনি যদি এসে যান ভোট দিয়ে দেবেন। আর যারা মানে অবশ্যই ভোট দেওয়ার জন্য আপনাকে অ্যাপস এর মধ্যে রেজিস্ট্রেশনটা করতে হবে। যদি আপনি আমেরিকাতে ভোটটা দিতে চান আর আপনি যদি না আমি বাংলাদেশে ভোটটা দিতে চাই, আপনারা কিছু করা লাগবে না। এটা পাওয়ার পরেই বাংলাদেশে গেলে যে যাবেন, যে আপনি জেনে যাচ্ছেন আপনার অ্যাড্রেসটা কি, আপনি ওই নির্বাচনে মানে ওই কেন্দ্রে যে আপনি ভোটটা দিয়ে দিতে পারছেন। এটা স্ট্রেইট ওয়েতে সিম্পল। কিন্তু আপনি যদি আমেরিকাতে ভোটটা দিতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে যে রেজিস্ট্রেশন করা আছে, অ্যাপস আসবে যেটা নির্বাচন কমিশন ইতিমধ্যে এটা পরীক্ষামূলকভাবে এটা ব্যবহার শুরু করেছে। আমাদের নির্বাচন কমিশনের সিনিয়র সচিব স্যার যেটা জানালেন যে এই মাসের 3rd উইকের পরেই এটা অফিসিয়ালি লঞ্চ করবে। তো অ্যান্ড্রয়েড যে যাদের ফোন আছে আর যাদের আইওএস বা আইফোন আছে তাদের অ্যাপ স্টোরে যে এটা আমরা জেনে যাবো, আমরা আনঅফিসিয়ালি জানি না, আমি আপনাদের বলছি না, ওই অ্যাপসটা ডাউনলোড করে এরপর তখন আপনি এটাতে মাধ্যমে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পারবেন। রেজিস্ট্রেশন সম্পন্ন করলে সাথে সাথে কিন্তু আপনি ধর বাংলাদেশে ভোটার হয়ে গেলেন, সরি আপনি রেজিস্ট্রেশন করা মানে হচ্ছে আমেরিকাতে আপনি ভোটার হলেন। এইটার সমস্যাটা কি, আপনি যখন রেজিস্ট্রেশন করে ফেলছেন, যে কোয়েশ্চেনটা আমি করেছিলাম নির্বাচন কমিশনার স্যারকে, স্যার আমি তো তাহলে তো যেহেতু ভোটারটা অনলাইনে ভোটিং ব্যালট পেপারের মধ্যে ভোটিং হবে, আমি তো আমেরিকাতে ভোটটা দিয়ে তো বাংলাদেশে তো নির্বাচন 2 দিন আগে যে আমি আবার ভোটটা দিতে হচ্ছে, ভোটার তালিকার সামনে লেখা থাকবে সম্ভবত এরকম ওভারসিজ ওসিভি এরকম একটা ওভারসিজ ভোটার, আমার স্টেপ নিয়ে পাবেন না। সো অ্যাপস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করা মানে হচ্ছে যে আপনি স্ট্রেইট ওয়েতে আপনি আমেরিকাতে ভোট দিচ্ছেন, এটা আপনি নিশ্চিত। আর যদি আপনি রেজিস্ট্রেশনটা না করেন বাংলাদেশে ভোট দিতে চান, আপনি কোনো রেজিস্ট্রেশন করবেন, আপনি ভোটার। এটাই এতটুকুই আমার যতটুকু বক্তব্য ছিল। আপনাদেরকে এরপর যদি কোয়েশ্চেন থাকে বলতে পারেন। তবে আমি এখন ভোটার প্রক্রিয়াটা
এই ব্যাপারে কিছু বলবো না। কিভাবে রেজিস্ট্রেশন করো যেটা এখনো আসে নাই, এটা পরবর্তীতে হয়তো কোনো একটা সময় সুযোগ বা প্ল্যাটফর্ম পেলে এটা ইস্যু ব্যাপারে বলা যাবে। এটা এখন যদি বলি এটা আসলে মানে অনেক আগে বলা। ধন্যবাদ।